তো এর আজকে সানডে মানে হচ্ছে আমার ছুটির দিন, এন্ড ছুটির দিন আমি এখন রেডি হয়ে যাচ্ছি জিম যাওয়ার জন্য। এখন টাইম কিন্তু অলমোস্ট এখানে 11টা বাজতে চললো। বাকি আমার এখন জিম যাওয়ার কারণ হচ্ছে আজকে আমি প্র্যাকটিস করবো হচ্ছে আমার ডেড লিফট। তো ইয়ার ওয়ার্কআউট কিন্তু তাড়াতাড়ি ফিনিশ করার পর আমি এখন ঝটপট এখন বাড়ি চলে আসি, কেননা আমার অবশ্য একটা পার্সেল এসেছিল, তার জন্য অবশ্য আমাকে ই কার্ড থেকে কল করেছিল। এই পার্সেলের ওয়েট কিন্তু আমি অনেক দিন থেকে করছিলাম, তো আর যখন চলে এলো তো আর ঝটপট এটাকে অবশ্য আনবক্সও করা যায়। তোমাদের সঙ্গে অবশ্য একটু শেয়ার করে দেখিয়ে দিই যে অবশ্যই পার্সেলের মধ্যে কি আছে। তো এর ব্ল্যাক কালারের বক্সটা হচ্ছে, এটা অবশ্যই একটা ওটিজি, ইটস মিন হচ্ছে ওভেন টোস্ট গ্রিল। এটা অবশ্য আমি 3টে রকমের আর জিনিসপত্র করতে পারবো। তাই আর এটা কেনা, যেখানে কিন্তু আর অনেক টাইপের অ্যাক্সেসরিজ, ইভেন চারিদিকে অনেক টাইপের নবসও ছিল। আর এত কিছু ব্যাপারে আমি একদমই জানি না। তো প্রায় কিন্তু আর আধ ঘন্টা থেকে ম্যানুয়ালটা ভালোভাবে পড়ে নেওয়ার পর এখন কিন্তু এই জিনিসটার ব্যাপারে আমার একটা মোটামুটি অবশ্য আইডিয়া রেডি হয়ে গেছে। তাই কিন্তু আর আমি এখন এখানে একদম লেট না করে এখন ঝটপট এখানে ফার্স্ট অবশ্য খাবার বানানোর জন্য এখন ডিসাইড করলাম যে একটু পাপড়ই বানানো, কারণ পাপড় বানানোটা এখানে সব থেকে এখন ইজি প্রসেস ছিল। তাই আর এটাকে অবশ্য আজ আমি এক্সিকিউট করেই দিই। তাই কিন্তু এখানে একদম স্লোলি, ইভেন কম টেম্পারেচারের মধ্যে আর এখন একটা কুরকুরে একদম ক্রিস্পি টাইপের একটা পাপড় এখানে রেডি হয়ে গেলো, যেটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বাট অয়েল ফ্রায়ারটা থেকে একটু আলাদা। বাট পাপড় খেয়ে তো কিন্তু এখন আমার পেট ভরবে না, তাই কিন্তু আর আমি দুপুরবেলাকার খাওয়া দাওয়ার জন্য কিন্তু আর রবিবার আমি প্রায়শই বানিয়ে থেকে হচ্ছে আমার নিজের হাতে একদম চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু আর একদমই অথেন্টিক চিকেন বিরিয়ানি স্টাইলের হয় না। এটা কিন্তু অবশ্য নিজের স্টাইল অনুযায়ী আমি কাস্টমাইজ করেছি, এবং এটা রেসিপি কিন্তু তোমরা আমি ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবে। তো তোমরা অবশ্য নিচের লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারো। এন্ড রিয়েলি ট্রাস্ট মি, এটা বানানোর খুবই ইজি, আর টেস্টের ব্যাপারে তো কিছু বলতেই হবে না, জাস্ট অ্যামেজিং, একদম পুরো টেস্টের হয় এটা। এন্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আর পুরো দুপুরে একটু রেস্ট নেওয়ার পর আমি এখন বিকেল বেলা আমার নোটস নিয়ে বসে পড়লাম হচ্ছে হালকা ফুলকা একটু পড়াশোনা করার জন্য। এন্ড রাতের টাইমে আমি এখন এখানে রেডি হয়ে পড়েছি, কারণ একটু বাইরে যেতে হবে আর কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। বাকি সেখান থেকে কিন্তু বাড়ি ফেরার টাইমে কিন্তু আমার বাড়ির পাশের একটা শপ থেকে নিয়েছিলাম হচ্ছে এখানে হোয়াইট ব্রেড। একমাত্র রিজন হচ্ছে আর আমার এখানে নিউ ওটিজিটাকে একটু কাজে লাগানোর জন্য। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ইউটিউবে অনেক ভিডিও দেখার পর কিন্তু আজ আমি ফিক্স করে নিলাম যে এখানে কিন্তু আমি এখন বানাবো হচ্ছে ব্রেড পিৎজা। তার জন্য আর ব্রেডগুলো কিন্তু এক সাইড এখানে ভালোভাবে একটু বাটার দিয়ে দেওয়ার পর এখন উল্টো সাইডের উপর কিছুটা মতো কেচাপ এবং তার সঙ্গে মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে আর আমার আজকের জন্য এই ব্রেড পিৎজাটা এখানে মেন আর একটা সস। তো আর এখানে বেস কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে আর বাড়িতে যে টাইপের অবশ্য ভেজিটেবলস ছিল তার মধ্যে কিন্তু কিছুটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করে দেওয়ার পর উপর থেকে আর একদম কম পরিমাণে একটু স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে লাস্টে অ্যাড করে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। তারপরে কিন্তু আমি অ্যাড করে দেবো হচ্ছে আর পিৎজা যেটা সেটা একদমই হয় না, সেটা হচ্ছে অবশ্য চিজ। এখানে অবশ্য আমুলের আমি কিউব চিজ ইউজ করেছি। রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখন ওটিজিতে একটা টাইমার সেট করে দেওয়ার পর আর একদম পুরো একটা ঠিকঠাক মধ্যে একটু টেম্পারেচার সেট করে দেওয়ার পর এখন ওয়েট করতে লেগে গেলাম যে আর কত তাড়াতাড়ি আর এই পিৎজাগুলো রেডি হবে। তো অলমোস্ট কিন্তু 20 মিনিট ওয়েট করার পর আমার এখানে ব্রেড পিৎজাগুলো হয়ে গেছে রেডি, এন্ড যেটা অবশ্য কিন্তু আমার স্লাইটলি একটু ওভার কুক হয়ে গেছে, তার জন্য পাউরুটিগুলো কিন্তু আর প্রচন্ড পরিমাণে ক্রিস্পিও হয়ে গিয়েছিল। বাট কিন্তু আর আমার লাইফে ফার্স্ট টাইমের জন্য কিন্তু ওভেনে বানানো ব্রেড পিৎজার টেস্ট কিন্তু অবশ্যই আনবিটেবল থাকবে।